রত্নাদি ব্লগের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা সুন্দর বিকালের রেসিপি করব। তো শুধু বিকালের একটা টিফিনই করব। মাসি মেশো এসছে আর তোমাদের দাদা ভাই এই যে অফিস থেকে এসেছে, দেখো এই যে। তো একটু অফিস থেকে এসেছে, একটু চিনি আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু লেবু জল করে দেবো। তো চলো আগে লেবু জলটা করে নিই। তো এই যে চিনিটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সহজেই গলে যাবে। তাও দেখো গলেনি, এখনও এই যে গোটা গোটা আছে। বেশ খানিকটা সময় হলো ভিজিয়ে রেখেছি। এই যে একটা পাতিলেবু নিয়েছি, তো পাতিলেবুটা একটু কেটে তো 1 গ্লাস লেবু জল করে দেবো। তো এই যে চিনির মধ্যে, চিনি জলটার মধ্যে এই যে লেবুগুলো একটু চেপে চেপে রসটা বার করে নিচ্ছি। এই যে গরমের দিনে লেবু জল খুব ভালো লাগে, গ্লুকন্ডিও দিই, কিন্তু আজকে একটু লেবু জল করে দিলাম। তো চলো দিই তোমাদের দাদা ভাইকে। তো এই যে বললাম যে একটু রেসিপি করব, মাসিরা এসেছে। তো তোমাদের দাদা ভাই এই যে দেখো টিফিন নিয়ে এসেছে, আসার সময় চাউমিন মনে হচ্ছে। তো ম্যাগির একটা রেসিপি করবো। তো এই যে প্রথমে আমি জল বসিয়ে দিলাম, একটু ম্যাগিটা সিদ্ধ করে নেব। তো জলটা গরম হয়ে গেছে, এবার আমি ম্যাগিগুলো দিয়ে দেবো। তো আমি 3 প্যাকেট ম্যাগি দিয়ে করব। তো এই যে 3 প্যাকেট ম্যাগি আমি সিদ্ধ করে নেব। তো ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার একটু নামিয়ে নেব। এই দেখো, আর ভীষণ সিদ্ধ করা যাবে না, একটু মিডিয়াম রাখতে হবে। তো এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। তো এই যে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই যে, আর একটু এই যে লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো আমি এই পেঁয়াজের ভেতরে লবণ দিয়ে পেঁয়াজটা সুন্দর করে একটু মেখে নেব। তো পেঁয়াজটা হাত দিয়েই চেপে চেপে আমি একটু নরম করে মেখে নেব। তো পেঁয়াজটা এই যে আমি হাত দিয়েই মেখে নিয়েছি, একটু বেশ নরম হয়ে গেছে। এর ভেতরে আমি লঙ্কার কুচিটা দিয়ে দেব। লঙ্কার কুচিটা আমি পেঁয়াজের সঙ্গে একটু মেখে নেব। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই যে পেঁয়াজগুলো নিয়ে নেব। এর ভেতরে আমি 4টে ডিম ভেঙে নেব। তো এই যে একে একে আমি 4টে ডিম ভেঙে নিয়েছি। একটু ডিমগুলো এবার পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নেব। যে ম্যাগি মশলাগুলো আমি এই ডিমের ভেতরে দিয়ে দেবো। তো ম্যাগি মশলাটাও আমি এই যে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তো আমি যে ম্যাগিটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ম্যাগিটা এবার ডিমের ভেতরে দিয়ে দেবো। জলটা ঝরিয়ে নিয়ে ডিমের ভেতরে দিয়ে দিতে হবে। তো এই যে সব কিছু আমি এই যে ম্যাগি দিয়ে ডিম দিয়ে সব কিছু সুন্দরভাবে এই যে মেখে নিয়েছি। তো এইভাবে চামচ দিয়ে একটু ম্যাগিগুলো কেটে দিলে একটু ভালো হবে। তো আমি এই যে চামচ দিয়ে ম্যাগিগুলো কেটে দিলাম। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছে। এবার আমি এর ভেতরে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েই করব। তো এই যে সাদা তেল দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এবার এটা ঢেলে দেব। ম্যাগিটা আমি সুন্দর করে একটু প্যানের চারি সাইড দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দেব। গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তো এইভাবে ছড়িয়ে দিয়ে একটু ঢেকে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একদম আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নেব। তো এই যে ম্যাগিটা এক পাশ হয়ে গেছিলো, এই যে উল্টে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? মনে হচ্ছে একটা পুরো মোটা একটা ডিমের অমলেট তৈরি হচ্ছে। এটাও আস্তে আস্তে একটু ফ্রাই করে নেব। তো এই যে হয়ে গেছে, এটা একটা আমি প্লেটে নামিয়ে নেব। তো এইভাবেই নামিয়ে নিলাম। ওয়াও, দেখো কত সুন্দর লাগছে গো, একদম দেখো দারুণ লাগছে। তো এবার আমি এটা ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে কাটবো। তো চলো সুন্দরভাবে এবার আমি এটা পিস পিস করে কেটে নিই। তো দেখো এই যে ম্যাগিটা করে নিয়ে ঘরে চলে এসেছি, প্লেটগুলোও নিয়ে বসে পড়েছি। তো সবার প্লেটে প্লেটে এবার গুছিয়ে দেবো। কিন্তু আমার মেশো খায় না, জানো, মেশো বসে বসে দেখবে, মেশো খায় না। মেশোকে একটা বিস্কুট দিলাম, তার অর্ধেক খেলো। আর এই হচ্ছে আমার বড় মাসি, দেখো আমার মাসি খুব ভালো, কিন্তু আমি একদম পিস পিস করে এই যে কেটেই নিয়েছি। আমার
দেখো কি সুন্দর, দেখেছো পিস পিস মনে হচ্ছে মোগলাই হয়েছে, দারুণ, খেতেও দারুণ লাগে। তো এই যে মাসিকে দেওয়ার পরে এবার একটু এই যে সস দিয়ে দেবো। তো দেখো সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম, আমিও খাচ্ছি। তো খুব টেস্টি হয়েছে। আর ভাইয়ের ছেলেকে জিজ্ঞাসা করছিলাম ভালো হয়েছে, তা বলছে, খুব মাথা নাড়াচ্ছে যে ভালো হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো সবাইকে দেখো ভাইয়ের ছেলেই আজকে টাটা দিয়ে শেষ করছি।